আগুন বা দুর্ঘটনায় মৃত্যু ইসলাম কি বলে? আসুন জেনে নিই। জীবন ও মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু মৃত্যু কিভাবে হলো তার ভিত্তিতে ইসলাম কিছু বিশেষ মর্যাদার কথা বলেছে। তার মধ্যে একটি মর্যাদা হল শহীদ হওয়া। আমরা সাধারণত ভাবি শহীদ মানে শুধু যুদ্ধক্ষেত্রে ইসলাম রক্ষায় নিহত হওয়া, কিন্তু আসলে কি তাই? হ্যাঁ, ইসলাম শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আরও অনেক পরিস্থিতিতে মৃত্যুকেও শহীদ বা শহীদি মর্যাদা দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে ব্যাখ্যা করেছেন। সহিহ মুসলিম ও সহিহ বুখারীর হাদিসে এসেছে, 5 ধরনের মৃত্যু শাহিদত্বের মর্যাদা পায়। 1. প্লেগে মারা যাওয়া। 2. পেটের রোগে মারা যাওয়া। 3. পানিতে ডুবে মারা যাওয়া। 4. ভবন ধসে পড়ে মারা যাওয়া। 5. আগুনে পুড়ে মারা যাওয়া। সহিহ মুসলিম হাদিস নম্বর 1914। এছাড়াও অন্য হাদিসে দুর্ঘটনায় মারা যাওয়া বা হঠাৎ মৃত্যু পাওয়াকেও শহীদদের মধ্যে গণ্য করা হয়েছে। আগ্নেয়কাণ্ডে মৃত্যু অত্যন্ত কষ্টকর। দহন যন্ত্রণার মাধ্যমে একজন মানুষ জীবন হারান। আল্লাহ এই দুনিয়ার এই চরম কষ্টকে পরকালে বড় পুরস্কারের মাধ্যমে প্রতিফলন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় সে শহীদ। আবু দাউদ হাদিস নম্বর 3111। অর্থাৎ এই মৃত্যু কষ্টকর হলেও এটি একজন মুমিনের জন্য দুনিয়ার ক্ষতি, কিন্তু আখিরাতের জন্য পুরস্কার হয়ে দাঁড়ায়। রাস্তা দুর্ঘটনা, ভবন ধস, বিস্ফোরণ বা অন্যান্য দুর্ঘটনায় যারা মারা যায় তাদের অবস্থাও শহীদদের মতো মর্যাদার অন্তর্ভুক্ত হতে পারে, যদি তারা মুমিন হন এবং মৃত্যু ধৈর্যের সঙ্গে গ্রহণ করেন। এই ধরনের মৃত্যুকে শহীদ আল আখিরা বলা হয়, অর্থাৎ যারা পরকালে শহীদের সওয়াব পাবেন, যদিও তাদের জানাজা সাধারণ মৃতদের মতোই হবে। শহীদদের জন্য কোরআন ও হাদিসে অনেক বড় প্রতিদানের ঘোষণা আছে। মৃত্যুর পর সরাসরি জান্নাতের প্রতিশ্রুতি, কবরের আযাব থেকে মুক্তি, কিয়ামতের দিনে সুপারিশের সুযোগ, রূহকে জান্নাতের পাখিরূপে স্বাধীন চলাচলের অনুমতি। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদের মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট রিজিক প্রাপ্ত। সূরা আল ইমরান 3:169। আমরা কার মৃত্যু কিভাবে হবে তা জানি না, কিন্তু কেউ যদি আগুনে, দুর্ঘটনায় বা অন্য কোনো কষ্টকর প্রক্রিয়ায় মারা যায়, ইসলাম তাকে শুধু করুণা নয়, সম্মান ও মর্যাদা দিয়েছে। তাই এই ধরনের মৃত্যুকে একদিকে কষ্টদায়ক মনে হলেও অন্যদিকে আখিরাতের জন্য এক বড় পুরস্কার। আমাদের উচিত এই বিষয়গুলো জেনে সাহস রাখা, সব সময় আল্লাহর স্মরণে থাকা এবং দোয়া করা, হে আল্লাহ, আমাদের ঈমানের অবস্থায় মৃত্যু দাও আর মৃত্যুর পর আমাদের শহীদদের মর্যাদা দান করো। আমিন।